হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের একটা প্রজেক্ট ওয়ার্ক সম্বন্ধে। আজকে আমরা যেটা তৈরি করব অ্যাটেন্ডেন্স শিট। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যম দিয়ে স্কুল, স্টুডেন্ট, টিচার অ্যাটেন্ডেন্স বানাতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে পুরোটা জেনে নেব। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিতে হবে। তারপরে আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউট ট্যাবে আসতে হবে। পেজ লেআউট ট্যাবে আসার পরে আমাদেরকে পেজ সাইজটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সাইজে গিয়ে আমরা এখানে পেজটা করা আছে, আমাদের কি লেটার সাইজের পেজ করা আছে, এটাকে আমাদেরকে করতে হবে A4 সাইজের পেজ। তো আমরা এখানে স্ক্রল আপ করব, উপরে আমাদের এখানে লেখা আছে A4। তো জেনারেলি আমরা এই সাইডে আমাদের এই লোকালিটির মধ্যে A4 সাইজের পেপারটা অ্যাভেলেবেল থাকে, আমরা A4 সাইজের পেপারই ব্যবহার করি। তো আমি যখন এটাকে প্রিন্ট আউট করবো অ্যাটেন্ডেন্স শিট, তখন আমাদের প্রিন্টারে কিন্তু A4 সাইজেরই পেপার থাকবে। তো তার জন্য আমাদেরকে প্রথমে এইখানে কাজ করার আগে আমাদেরকে A4 সাইজের পেপার নিয়েই কাজ করতে হবে, না তো পরে যদি আমরা পেপার সাইজ চেঞ্জ করি কাজ করার পরে, সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টসে প্রবলেম হতে পারে, লেখা কেটে যেতে পারে। তো তার জন্য প্রথমেই আমাদেরকে পেজটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখন আমাদের কিন্তু পেপার সাইজ বা পেজের সাইজ কিন্তু আমাদের A4 হয়ে গেছে, এবং আমরা প্রিন্টারে যে পেপারটা রাখবো সেটাও আমাদের A4। তো দুটোকে ইকুয়াল রাখতে হবে। এরপরে আমরা অ্যালাইনমেন্ট করব। হোম ট্যাবে যাওয়ার পরে আমরা শিখেছিলাম কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। তো এইখানে আমাদের একটা অপশন আছে, এই যে নো স্পেস। আমরা এখানে নো স্পেস দেওয়ার পরে সেন্টার অ্যালাইনমেন্ট করব। সেন্টার অ্যালাইনমেন্ট করার পরে এখানে আমরা অ্যাটেন্ডেন্স শিট, কোথাকার অ্যাটেন্ডেন্স শিট হবে সেই সংস্থার বা সেই স্কুলের নামটা আমাদেরকে এখানে ক্যাপিটালে লিখতে হবে। তো এখানে আমরা স্কুলের নামটা ক্যাপিটালে লিখব। লেটস সে নলহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। তারপরে এন্টার দেওয়ার পরে আমরা এই ডিপার্টমেন্টের নামটা লিখে দেব, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস। তারপরে কমা দিয়ে আমরা নিচে লিখব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। এরপরে আমরা উপরে যে স্কুলের যে নামটা আছে, স্কুলের নামটা আমরা একটু সাইজ বড় করে নেব সামান্য, তারপরে এটাকে বোল্ড করে দেব। ঠিক এরকম একটা গেট আপ আসবে। এরপরে নিচে আমরা লিখব অ্যাটেন্ডেন্স অফ, আমরা এখানে কম্পিউটার সেন্টার, যেহেতু একটা কম্পিউটার এডুকেশন সেন্টার, এখানে ক্লাস ওয়াইজ হয় না, এটা ব্যাচ ওয়াইজ আমাদের ক্লাস হয়। স্কুলের ক্ষেত্রে যেমন ক্লাস ওয়াইজ আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করি। তো এখানে আমরা ক্লাসের জায়গায় আমরা লিখব ব্যাচ। এখানে আমরা ব্যাচ, যে ব্যাচ কোড থাকে সেই ব্যাচ কোডটা আমরা ডাইরেক্ট লিখে দেবো। লেটস আমি এখানে ব্যাচ কোড লিখলাম 450, দ্যাট ইজ আ ব্যাচ কোড। তো এটাকে আমরা একটু হাইলাইটেড করব, জাস্ট এটাকে সিলেক্ট করে বোল্ড করে দেবো আর একটু সামান্য সাইজে বড় করে দেবো। ওকে, তো কোন ব্যাচের অ্যাটেন্ডেন্স শিট এটা, সেটা ইজিলি বোঝা যাচ্ছে, এবং কোন স্কুলের অ্যাটেন্ডেন্স শিট। এরপরে আমরা এন্টার দিয়ে পরের লাইনে আসব। পরের লাইনে আসার পরে আমাদের এই যে বোল্ড অন আছে এটাকে অফ করে দেবো। তারপরে এই যে লেফট অ্যালাইনমেন্ট আমরা করে নেব। লেফট অ্যালাইনমেন্ট করার পরে আমাদের এখানে ফন্ট সাইজ হয়ে আছে কত, 12। তো আমরা জেনারেলি এটাকে যদি কমাতে চাই, এখানে স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে আমরা 11 বা 10 রাখতে পারি, যেটা আমরা ফিজিক্যালি আমরা স্টুডেন্টদের নাম লিখবো সেই জায়গাটা, মানে সেই সাইজটা আমরা করে নিলাম। এরপরে আমাদেরকে টেবিল ইনসার্ট করতে হবে। অ্যাটেন্ডেন্স শিটের জন্য আমাদের টেবিল দরকার। তো টেবিলে আমরা এখানে আরেকটা জিনিস চেঞ্জ করব, যেটা হচ্ছে
পেজ লেআউটে গিয়ে মার্জিন, হ্যাঁ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে অনেকটা জায়গা ছাড়া আছে। তো আমরা এই মার্জিনটাকে অ্যাডজাস্টমেন্ট করব। মার্জিনে গিয়ে এই যে নর্মাল মার্জিন হয়ে আছে এটাকে আমরা ন্যারো করে দেবো, তাহলে মার্জিনটা একটু কমে যাবে, তাহলে আমরা বেশি স্পেসটা পাবো। ওকে, তারপরে আমরা চলে আসি আবার হোম ট্যাবে। হোম ট্যাবে আসার পরে আমরা চলে যাব এখানে হোম ট্যাবে আমরা অ্যাডজাস্টমেন্ট তো করে নিয়েছি, সাইজ কার্সারের সাইজ কীরকম হবে, মানে কোন সাইজে আমি লিখব। তারপরে আমরা টেবিল ইনসার্ট করব। টেবিল ইনসার্ট করার জন্য আমাদেরকে আসতে হবে ইনসার্ট ট্যাব, তারপরে আসবো টেবিল। এখানে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। নাম্বার অফ কলম, এখানে আমি নাম্বার অফ কলম আপাতত আমি 3টে নেব আর রো নেব 2টো। নাম্বার অফ কলম 3 আর নাম্বার অফ রো 2। জাস্ট ওকে। ওকে ওকে করার পরে এখানে আমরা লিখব রোল নাম্বার, বা এখানে আমরা যেহেতু কম্প্রেস সেন্টার আছে এখানে আমরা রোল নাম্বার দিই না, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিই। তো রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখানে আমরা লিখলাম স্টুডেন্ট নেম, তাহলে অ্যাটেন্ডেন্স সিটে আমরা স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নাম্বার রাখবো আর স্টুডেন্টের নেমটা থাকবে, আর কোন ব্যাচের অ্যাটেন্ডেন্স সিট সেটা আমরা উপরে লিখে নিয়েছি। আর এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেমন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ছোট হবে, তো এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করতে পারি এইভাবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা ছোট হয়ে গেল, তারপরে এটাকে আমরা ড্র্যাগ করব। নেমের জন্য ঠিক আমরা এতটা জায়গা রাখবো, বা একটু বড় করে নিতে পারি। ওকে, এরপরে আমরা এই যে দুটো সেল আছে, হ্যাঁ জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এই যে অ্যারো আসছে, এখানে মাউস নিয়ে এলে ঠিক এরকম জায়গায় মাউস নিয়ে এলে পরে এই অ্যারোটা আসবে, ক্লিক করে আমরা নিচের দিকে টানবো, তাহলে দুটো সিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্ট করার পরে আমরা চলে যাব লেআউট ট্যাব। এই যে লেআউট ট্যাবে আসার পরে এখানে আমাদের একটা অপশন আছে স্প্লিট সেল, যেটা আমরা টেবিল ইনসার্ট করার সময় জেনেছিলাম আগের ভিডিওতে। তো স্প্লিট সেলে আসবো। স্প্লিট সেলে আসার পরে এখানে নাম্বার অফ কলম, মানে এটাকে আমরা কলম দিয়ে ডিভাইডেশন করব। তো নাম্বার অফ কলমে আমি এখানে বললাম 15টা কলম এটা ডিভাইডেশন হবে। আর নাম্বার অফ রো এটা নর্মালি থাকবে, দুটো করা আছে, এটা দুটোই থাকবে। ওকে, তো ওকে করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরোটা আমাদের 15 কলমে ডিভাইডেড হয়ে গেছে। এরপরে উপরের যে সেলটা আছে আমরা এখানে জাস্ট ক্লিক করে এই দিকে টানবো, উপরের যে রোটা আছে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পরে আমরা যেটা বুলেটস নাম্বার করেছিলাম এই বুলেটস নাম্বারে আসবো। বুলেটস নাম্বারে এসে আমরা নর্মাল একটা নাম্বার নিয়ে নেব, যেমন এটা নিতে পারি বা এটা নিতে পারি। এখানে অনেক ধরনের নাম্বার আছে, এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। তো আমি এই নাম্বারটা নিলাম। এই নাম্বারটা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি নাম্বারগুলো এসছে কিন্তু কেটে কেটে গেছে। তো এটার জন্য আমরা, এটা প্রায় কম্পিউটারে হয়ে থাকে, তো আমরা এটার জন্য যেটা চেঞ্জ করতে হবে, আবার আমরা এখানে নাম্বারে যাব। এখানে একটা অপশন আছে ডিফাইন নিউ নাম্বার, এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে জাস্ট আমাদের যে লেফট করা আছে এটাকে আমরা রাইট করে দেবো, নিয়ে ওকে করে দেবো, তাহলে এটা নর্মাল হয়ে যাবে। নাম্বারগুলো এবার দেখতে পাওয়া যাচ্ছে, আমরা 15টা কলম করেছিলাম, 15টা নাম্বার হয়ে গেল। তারপরে উপরের যে পোর্শনটা আছে এইখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে এইভাবে পুরোটাকে আমরা এটা সিলেক্ট করে নেবো। এইভাবে সিলেক্ট করার পরে এইখানে অপশন আছে এটা শেডিং, যেটা প্যারাগ্রাফে আমরা শেডিং দিয়েছিলাম। এখানে আমরা টেবিলের ব্যাকগ্রাউন্ডে একটা শেডিং দিতে পারি। যদি আমার কালার প্রিন্টার থাকে তো আমি যদি কালার বার করি সেক্ষেত্রে কালার শেডিং দিতে পারি, কিন্তু যদি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার হয় সেক্ষেত্রে আমরা ব্ল্যাক কালারের উপরেই হালকা একটা শেডিং দিতে পারি। এইভাবে শেডিং হয়ে গেল, বোল্ড করে দিলাম, সেন্টার করে দিলাম। তো এই চেঞ্জেসটা করতে হবে, বোল্ড করে আমি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। তো উপরের হেডিংটা আমাদের হয়ে গেছে। এবার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার লেটসে 5001 থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার স্টার্ট হবে। তো আমি এখানে যদি বুলেটস নাম্বার এখানে ব্যবহার করি, এই যে নাম্বারটা দিই, তো 16 হয়ে যাচ্ছে বা এটা 1 হয়ে যাচ্ছে, বা এটা নিলে পরে 16 হচ্ছে, এটা নিলে 1 হচ্ছে। তো আমি স্টার্টিং পয়েন্ট যদি চেঞ্জ করতে চাই তো
তো প্রথমে আমাদেরকে একটা নাম্বার নিতে হবে, যেমন এই নাম্বারটা আমি নিলাম 1 বলে চলে এলো। রেজিস্ট্রেশন নাম্বার, শুধু একটা নাম্বারে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার হয় না। তো তার জন্য আমরা যেটা করব, একবার এটাকে ইনসার্ট করে নিলাম, এখানে নাম্বার 1 চলে এলো। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেট নাম্বারিং যে ভ্যালু, এই যে সেট নাম্বারিং ভ্যালু এইখানে আসতে হবে। তারপরে এই যে সেট ভ্যালু টু, সেট ভ্যালু টুতে 1 করা আছে, এখানে আমি লিখে দিলাম 5001 নিয়ে আমরা ওকে করে দেবো। তো এই নাম্বারটা কিন্তু আমাদের 5001 থেকে স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এখানে স্টুডেন্টের নাম লিখব। লেটস আমি একটা স্টুডেন্টের নাম লিখলাম তন্ময় পাল। ঠিক আছে, এবার আমাদের কিবোর্ডে ক্যাপস লকের উপরে যে একটা বাটন আছে ট্যাব বলে, ট্যাব বাটনটা আমাদেরকে প্রেস করতে হবে। আমি একটু দেখিয়ে দিই, আমাদের যে কিবোর্ড আছে অন স্ক্রিন কিবোর্ডে আমি দেখিয়ে দিই ট্যাবটা কোথায় আছে। এই যে আমাদের কিবোর্ডে ক্যাপস লক বাটন আছে, তার উপরে আমরা দেখতে পাবো ট্যাব। এই ট্যাবের কাজ আমাদেরকে করতে হবে। তো এইখানে আমরা ট্যাব প্রেস করতে থাকবো। কার্সার আমাদের স্টুডেন্ট নেমে আছে, তো ট্যাব প্রেস করলে পরে 1 এর ঘরে চলে যাবে। এইভাবে ট্যাব প্রেস করে আমরা একদম এন্ড অবধি চলে আসবো। এই যে 15 অবধি চলে এলাম। এবার যদি ট্যাব প্রেস করি তাহলে অটোমেটিক্যালি আমার কিন্তু পরের রো চলে আসবে এবং রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক নাম্বার হয়ে গেছে। আবার ট্যাব দিয়ে আমরা নতুন স্টুডেন্টের নাম লিখতে পারি। আবার লিখলাম, আবার ট্যাব দিয়ে চলে আসবো। বা আমরা প্রথমে কি করতে পারি, ট্যাবটা ধরে রাখতে পারি, ট্যাবটার উপরে আমরা প্রেস করে রেখে দেবো। তাহলে অটোমেটিক্যালি আমরা এখানে দেখতে পাবো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক বসে যাচ্ছে এবং নিচে রো অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট ট্যাব প্রেস করে রেখে দেবো। এইখানে পুরো পেজে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা চলে আসবে। পরে আমরা নেমটাকে এন্টার করে নিতে পারি। একটা ব্যাচে লেটস আমার 40 স্টুডেন্ট আছে, তো এখানে আমি নাম্বার আমাদের চলে এসেছে রেজিস্ট্রেশন নাম্বার 37 অবধি, এই যে 40 অবধি হয়ে গেল। আমরা এক্সট্রারও নিয়ে নিতে পারি, কারণ পেজে আমাদের অনেকটাই জায়গা আছে এখন। এই যে পেজে লাস্ট সীমানা আমরা দেখতে পাচ্ছি। এবার ওকে, এইখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। 49 আর একটা নিয়ে নেবো 50, একদম 50 অবধি হয়ে গেল। তো পুরো পেজে এইভাবে অ্যাটেন্ডেন্স শিটটা চলে আসবে। এটাকে যদি আমরা একটু জুম ইন বা আউট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা ঠিক পেজে প্রিন্ট আউট যদি আমরা করি, আমরা যদি এটাকে প্রিন্ট আউট করি পেপারে, এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেরকম স্টাইলে সেরকমই আসবে। তো এখানে আমরা নেমটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি, পরে পেনে টাইপ করতে পারি প্রিন্ট আউট করার পরে, অথবা যদি আমাদের স্টুডেন্টের নেম রেডি থাকে তাহলে আমরা স্টুডেন্টের নামগুলো এখানে বসিয়ে দিতে পারি। জাস্ট কার্সার এনে জাস্ট ক্লিক করে দেবে, ক্লিক করে কার্সার এনে আমাদেরকে টাইপ করতে হবে। তো এখানে আমরা আজকে দেখলাম কিভাবে অ্যাটেন্ডেন্স তৈরি করতে হয়। অ্যাটেন্ডেন্স আমরা এইভাবে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাটেন্ডেন্স শিট এইভাবে বানাতে পারি। অ্যাটেন্ডেন্স শিট এটাকে আমরা যদি প্রিন্ট আউটস করতে চাই, প্রিন্ট আউট করার জন্য আমরা কি করব? তো প্রিন্ট আউট করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইল ট্যাবে। ফাইল ট্যাবে আসার পরে আমরা এখানে চলে আসব প্রিন্ট অপশানে। তো তার আগে আমাদেরকে কম্পিউটারে অ্যাটাচমেন্ট করতে হবে প্রিন্টার, এবং প্রিন্টার অন করতে হবে, এবং প্রিন্টারে পেপার ভরে রাখতে হবে, রেডি করে রাখতে হবে। তো আমরা প্রিন্টার রেডি করার পরে আমরা ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে আসবো। প্রিন্ট অপশানে আসার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট যেটা আমরা করেছি অ্যাটেন্ডেন্স শিট। তো অ্যাটেন্ডেন্স শিট আমাদের পুরোটাই এখানে শো হচ্ছে। এটাকে প্রিন্ট প্রিভিউ বলা হয়। প্রিন্ট প্রিভিউ বলতে প্রিন্টিং করার পরে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু আমরা আগেই দেখতে পাবো, দ্যাট ইজ কল প্রিন্ট প্রিভিউ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা অপশন ঠিকঠাক আছে। এটাকে আমরা যদি জুম ইন আউট করি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অপশানগুলো সবই ঠিক আছে, সব অপশান কিন্তু এসছে, কোনোটাই কেটে যায়নি। তো আফটার প্রিন্ট আউট যখন আমরা এটাকে পেপারে বার করব, ঠিক এইরকমই দেখতে পাবো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি।
তো এটা একটা সুবিধা যে প্রিন্টিং করার পরে অনেক সময় কি হয়, লেখা কেটে যায়, তখন আমরা প্রিন্টিং করার পরে বুঝতে পারি। তো সেক্ষেত্রে প্রিন্টারের কালি পেপার দুটোই নষ্ট হয়, কারণ পেপারটা আমাদের প্রয়োজন হয় না। তো এইখানে সেই অপশানটা আমাদের থাকছে না, আমরা প্রিন্টিং করার আগে দেখে নিতে পারছি যে আফটার প্রিন্টিং কি আউটপুটটা আসবে। তো এখানে আমরা প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স শিটের ডিটেলস, আর এখান থেকে আমাদেরকে কিছু সেটিংস করতে হবে। যেমন এখানে A4 সাইজ প্রথমে নিয়েছিলাম বলে A4 সাইজ এটা হয়ে আছে। তারপরে আমরা এখানে কি করব, এটা যেহেতু আমাদের একটাই পেজ আছে তার জন্য আমরা এখানে কোনো পেজেস নাম্বার দেব না, জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করে দিলেই প্রিন্ট আউট হয়ে যাবে। যদি আমাদের পেজ অনেক থাকে বা এই যে পেজটা, এই অ্যাটেন্ডেন্স শিটটা আমি 2 কপি বার করতে চাই, তো এইখান থেকে আমরা কপি সিলেক্ট করতে পারি। এই যে 1 হয়ে আছে, এটাকে যদি আমি 2 করে দিই তাহলে কিন্তু প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা কিন্তু 2 কপি বার হবে। তো এখান থেকে কপি সিলেক্ট করতে পারি যে কতগুলো কপি বার হবে। আর এটা হচ্ছে আমাদের প্রিন্টার নেম, মানে আমরা আমাদের কম্পিউটারে যে প্রিন্টারটা লোড থাকবে, যেমন আমার এই কম্পিউটারের প্রিন্টার কি লোড আছে, এপসন M200 এই প্রিন্টারটা লোড আছে, তার জন্য এটা সিলেক্ট হয়ে আছে ডিফল্ট। এটা আমাকে বারে বারে সিলেক্ট করতে হবে না প্রিন্ট আউট করতে গেলে। কিন্তু একটা কম্পিউটারে যদি 2-3টে প্রিন্টার ড্রাইভার লোড থাকে, প্রিন্টার ইউজ করা হয়, তখন প্রিন্টিং করার সময় আমাদেরকে এটাকে বলে দিতে হয় যে আমি এটা কোন প্রিন্টারে বার করব। লেটস আমার একটা ফটো প্রিন্টার আছে, একটা টাইপিং করার জন্য একটা প্রিন্টার আছে, টাইপিং বার করার জন্য। তো এইখান থেকে আমাদেরকে সেই প্রিন্টারটাকে চয়েস করতে হবে, কোন প্রিন্টারে ফটো বার হবে, কোন প্রিন্টারে টাইপিং বার হবে। তো এইখান থেকে আমরা প্রিন্টারের নেম সিলেক্ট করব। আর যদি একটা প্রিন্টারই থাকে তাহলে এটা বারে বারে সিলেক্ট করার দরকার হয় না, এটা ডিফল্ট সিলেক্ট হয়ে যায়। আর প্রিন্ট অল পেজেস, মানে যদি আমরা সব পেজই প্রিন্ট আউট করতে চাই তাহলে প্রিন্ট অল পেজেস করা আছে এখানে, প্রিন্ট করলে পরে সব পেজই বার হবে। আর এখান থেকে আমরা পেজের নাম্বার দিয়ে পার্টিকুলার পেজকে প্রিন্ট আউট করতে পারি। যদি আমার 100টা পেজ থাকে, 100টা পেজে লেটস সে অ্যাটেন্ডেন্স শিট বানানো আছে, বিভিন্ন ব্যাচ কোড দিয়ে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা আছে। তো আমি এখানে পেজ নাম্বার দিয়ে লেটস সে আমি বললাম যে 40 নাম্বার পেজে যেটা অ্যাটেন্ডেন্স শিট আছে সেটা বার হবে। আমার এখানে ওপেন থাকতে পারে 1 নাম্বার পেজ, কিন্তু আমার 40 নাম্বার পেজে যে অ্যাটেন্ডেন্স শিট আছে সেটা বার হবে। তো ডাইরেক্ট আমি এখানে পেজ নাম্বার দিয়ে বার করতে পারি, অথবা কত থেকে কত বার হবে সেটাও আমরা এখানে বলতে পারি। যেমন 1 থেকে আমি 10 নাম্বার অবধি পেজ প্রিন্ট আউট করব, তো 1-10 লিখে আমরা প্রিন্ট করতে পারি। তাহলে কি হবে, আমার পেজ 100টা থাকলেও প্রিন্টিং স্টার্ট হবে 1 থেকে এবং 10 অবধি গিয়ে শেষ হয়ে যাবে। তো এই জেনারেল সেটিংগুলো আমাদেরকে করতে হয় ফর প্রিন্ট আউটস। এই সেটিংগুলো জানলে পরে আমরা যে কোনো কম্পিউটারে যে কোনো সফটওয়্যারে আমরা প্রিন্ট আউটস করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে কিভাবে আমাদেরকে অ্যাটেন্ডেন্স শিট বানাতে হয়, যে কোনো স্কুল কলেজ বা যে কোনো সংস্থার টিচার অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স আমরা করতে পারি এইভাবে, এবং এটাকে প্রিন্ট আউটস করতে হয় কিভাবে। তো আমরা ইজিলি প্রসেসে এটাকে প্রিন্ট আউটস করতে পারি। তো আজকের ভিডিওটা এতদূরই থাকবে। নেক্সট ভিডিওতে আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে আমি এরপরে যে ক্লাসেসগুলো করাচ্ছি আজ থেকে, সেগুলো টোটাল প্রজেক্ট পারপাসে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এর আগে ক্লাসে জেনেছিলাম প্রত্যেকটা কোশ্চেনের কাজ, এখন আমরা যেগুলো জানবো সেই কোশ্চেনগুলো দিয়ে কিভাবে একটা প্রজেক্ট করা হয়। যেমন আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করলাম, ঠিক আছে, এর পরের ক্লাসে নতুন একটা প্রজেক্ট নিয়ে আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডকে প্র্যাকটিস করব। তো আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড বাই।